আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল কিয়া। সে ফোনে তার মাকে বলছিল, মা আমি এখনই হসপিটালে চলে আসছি। কিন্তু তখনই এই মেয়েটিকে দুজন লোক এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর মেয়েটার যখন জ্ঞান ফিরে আসে তখন সে বিশাল একটি বাড়িতে ছিল। সেখানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে আসে যার নাম ছিল ফাহিম। এখানে ফাহিম এসে কিয়ার কলার ধরে বলে, তোমাকে আমি 5 দিন আগেই মেসেজ করেছিলাম আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু তুমি এখনো বিয়েটা ভাঙনি কেন? কিয়া বলে, কিসের বিয়ে? আমার তো বিয়েই ঠিক হয়নি। তাছাড়া আমি তো ওই মেসেজ দেখে ভেবেছিলাম হয়তো কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে। ফাহিম বলে, এখন আমি তোমাকে আরো একদিন সময় দিচ্ছি। এই একদিনের মধ্যে যদি তুমি আমাদের বিয়েটা ভাঙতে না পারো। এই বলে সে কিয়ার শরীরে হাত বুলিয়ে বলে, বুঝতেই তো পারছো এরপর আমি কি করব। এসব দেখে কিয়া তো তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি আজকের মধ্যেই বিয়ে ভেঙে দিব। এই বলে সে কোনো রকমে দৌড়ে ওই বাড়ি থেকে বের হয়ে সুজা হসপিটালে তার মায়ের কাছে চলে আসে। এখানে এসে কিয়া তার মাকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তার মা জানায় যে অনেক বড়লোক একজন কিয়াকে তার ছেলের জন্য পছন্দ করেছে, যার বিনিময়ে তার মা 20 মিলিয়ন টাকা পেয়েছে। আসলে তারা অনেক গরিব ছিল, তার উপর কিয়ার ভাই ছিল কোমাতে। এই কারণে তাদের এখন অনেক টাকার প্রয়োজন ছিল। কিন্তু তারপরও কিয়া তার মাকে বলে, এভাবে অচেনা কাউকে আমি কিভাবে বিয়ে করব। এটা শুনে তার মা কান্নাকাটি করে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যার ফলে কিয়া বাধ্য হয়ে আবারও ফাহিমের বাসায় ফিরে আসে আর বলে সে বিয়েটা ভাঙতে পারেনি। এই কথা শুনে ফাহিম বলে, আমি তোমাদের মতো মেয়েদের নাটক ভালো করেই জানি। তুমি তো শুধুমাত্র টাকার জন্য বিয়েটা করতে চাইছো, তাই না? কিয়া বলে, না, আমি একদমই টাকার জন্য বিয়ে করতে চাই না। আর এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি অগ্রিম ডিভোর্স পেপারে সাইন করে দিতে পারি। কিন্তু ফাহিম কিয়ার একটা কথাও বিশ্বাস করে না। আর কিয়ার অনেকটা কাছে এসে বলে, যেহেতু আমরা এঙ্গেজড আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, তাহলে একবার হাজব্যান্ড ওয়াইফের মতো ট্রায়াল করা যাক। এটা শুনে বেচারি কিয়া তো অনেক ভয় পেয়ে যায় আর তখনই তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। ফাহিম তখন তার কপালে হাত দিয়ে বলে, আমার সাথে চলো। তারপর সে কিয়াকে একটি জায়গায় বসিয়ে দুধ দিয়ে বলে, অ্যাক্টিং তো ভালোই করতে পারো। কিয়া বলে, আমি কোনো অ্যাক্টিং করিনি, আমার ক্ষুধা লাগলে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, তারপর কিয়া তার বাসায় যাওয়ার জন্য যখন বের হয় তখন সে দেখে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাই সে ফাহিমের কাছে এসে বলে, বাইরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই আজকে রাতের জন্য যদি একটু থাকতে দিতেন তাহলে ভালো হতো। যেহেতু বাইরে আসলে অনেক বৃষ্টি হচ্ছিল, এই কারণে ফাহিম তাকে থেকে যাওয়ার অনুমতি দেয়। তারপর রাতের বেলা ফাহিম ড্রিঙ্কস করে কিয়ার কাছে আসে আর জোর জবস্তি করে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই কিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে দেখে আসলে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। তবে ফাহিম বাস্তবেও ড্রিঙ্ক করে কিয়ার কাছে আসে। তবে এখানে এসে সে বাজে কিছু করে না, বরং কিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিয়া তাকে বারবার ওঠানোর চেষ্টা করে কিন্তু ওঠাতে পারে না। আর এভাবে সকালবেলা যখন ফাহিমের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সে কিয়ার কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিল। যা দেখে সে তাকে ব্লেম করে বলে, তোমাদের মতো মেয়েদের এসব নাটক আমি ভালো করেই বুঝতে পারি, এসব করে আমার কাছে আসার ধান্দা করছো, তাই না? যাই হোক, এর পরের সিনে দেখা যায় ফাহিমের বাবা তাকে ফোন করে বলে, আমি শুনলাম গতকাল রাতে নাকি তোমরা একসাথে ছিলে, তাহলে আর দেরি কেন? 15 দিনের মধ্যে আমি বিয়ের ডেট ঠিক করছি। এদিকে কিয়া আবার একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত, এই কারণে সে রেস্টুরেন্টে চলে আসে। আর এখানে তার জিয়া নামের একটি সহকর্মী ছিল। এই মেয়েটা সবসময় তাকে বুলি করত। আর যেহেতু আজকে কিয়া একটু লেট করে এসেছিল, এই কারণে জিয়া তাকে আজকেও বুলি করতে থাকে। তখনই সেখানে ফাহিম চলে আসে আর কিয়ার হাতটা ধরে টেনে বাইরে নিয়ে যায়। এসব দেখে জিয়ার তো অনেক হিংসা হয়, কারণ ফাহিম তো দেখতে অনেক হ্যান্ডসাম এবং বড়লোক ছিল। অন্যদিকে ফাহিম কিয়াকে গাড়িতে এনে বসিয়ে বলে, যে কোনোভাবেই হোক না কেন বিয়েটা ভাঙতে হবে। এখন তুমি আমার বাবার কাছে গিয়ে কথা বলে বিয়েটা ভেঙে দিবে। তখন কিয়া বলে, কিন্তু আমি তো আপনার বাবাকে চিনি না, কখনো দেখাই করিনি, তাহলে আমি তার সাথে কিভাবে কথা বলবো? তবে ফাহিম এগুলো বিশ্বাস করে না। সে কিয়ার গলা টিপে ধরে বলে, তুমি যদি বিয়েটা ভাঙতে না পারো তাহলে আমি তোমাকে দেখে নিব। তুমি তো ভালো করেই জানো আমি তোমার কি অবস্থা করতে পারি। এসব কথা শুনে কিয়া তো ভয়ে ভয়ে বলে সে ফাহিমের বাবার সাথে গিয়ে দেখা করবে। তারপর ফাহিম কিয়াকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার কিয়া বাধ্য হয়ে আবারও তার মায়ের কাছে এসে বলে, মা তুমি এই বিয়েটা ভেঙে দাও। কিন্তু তার মা বলে, এটা আমি একদমই করতে পারবো না, কারণ আমি অলরেডি 20 মিলিয়ন টাকা নিয়ে নিয়েছি। এমনকি সে টাকা থেকে কিছু টাকা তো আমি খরচও করে ফেলেছি, সাথে একটি কন্ট্রাক্ট সাইনও করে দিয়েছি। তাই এখন তোমাকে বিয়েটা করতেই হবে। তারপর কিয়া বাড়িতে এসে তার ডায়েরি থেকে একটি ছবি বের করে, যেখানে তার সাথে আরেকটি ছেলে ছিল। এখানে কিয়া ওই ছবিটা নিজের বুকে জড়িয়ে ধরে,
কারণ সে এই ছেলেটাকে লাইক করত। এদিকে দেখা যায় ফাহিম তার দাদি আর বাবার সাথে বসেছিল। এখানে ফাহিমের বাবা তার দাদিকে বলে, ফাহিম আর কিয়া তো লিভ টুগেদার করছে, গতকাল রাতে কিয়া তার সাথেই ছিল। দাদি তখন অনেক খুশি হয়ে বলে, তাহলে তো খুবই ভালো, খুব দ্রুতই একটি নাতি নাতনির মুখ দেখতে চাই, তোমরা দ্রুত বিয়েটা করে নাও। তবে ফাহিম বলে সে বিয়েটা করতে পারবে না। তখন তার দাদি শরীর খারাপের নাটক করে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যার কারণে ফাহিমকে এখন বাধ্য হয়ে রাজি হতে হয়। অন্যদিকে পরের দিন কিয়া যখন তার কাজে যায়, জিয়া তাকে আবারও বুলি করছিল আর বলছিল, এত হ্যান্ডসাম একটা ছেলে নিশ্চয়ই অন্য কোনো কারণে তোমার সাথে প্রেম করে, তাই না? তোমাকে দেখতে তো একদম শাকচুনির মতো লাগে, এত রিচ এবং হ্যান্ডসাম একটা ছেলে কেন তোমাকে পছন্দ করবে? ঠিক তখনই সেখানে ফাহিম চলে আসে আর কিয়াকে সেখান থেকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে সে কিয়ার হাতে একটি কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়, যেখানে অনেকগুলো শর্ত লেখা ছিল। এখানে ফাহিম কিয়াকে বলে এই কন্ট্রাক্টে সাইন করে দিতে। তবে কিয়া পড়ে দেখে সেখানে লেখা রয়েছে ফাহিম তাকে যা যা করতে বলবে তাকে তাইতেই শুনতে হবে। তখন কিয়া বলে, ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে, আপনি বিয়ের কিছু মাস পরে সমস্ত ঝামেলা মিটে গেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন এবং আমাকে ফিজিক্যালি টাচও করতে পারবেন না। এই শর্তে ফাহিমও রাজি হয়ে যায়। তারপর দেখা যায় তাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের দিন রাতে তারা ফাহিমের বাসায় চলে আসে। তবে এখানে এসে তারা কে কোথায় ঘুমাবে এটা নিয়ে ঝগড়া করতে শুরু করে। ফাহিম বলে, তুমি আমার বেডরুমে ঘুমাও, কিন্তু কিয়া রাজি হয় না। তখন ফাহিম বলে, প্রথম দিনে কিন্তু তুমি তোমার রুল ভঙ্গ করছো, আর এখন সে যেহেতু কন্ট্রাক্টে সাইন করেছিল তাই কিয়া ফাহিমের সব কথা মেনে নেয়। রাতের বেলা ফাহিম যখন রুমে আসে, কিয়া বলে, আমি কিন্তু শর্ত দিয়েছিলাম তুমি আমাকে টাচ করতে পারবে না। ফাহিম বলে, আমি তোমাকে আবার টাচ করলাম কোথায়? যাই হোক, এভাবে রাতটা বের হয়। তার পরের দিন সকালে কিয়া তার রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হচ্ছিল। তখন ফাহিম বলে, আজকের পর থেকে আমি তোমাকে দিয়ে আসবো, এমনকি আসার সময় নিয়েও আসবো। কিয়া তর্ক করার চেষ্টা করলেও লাভ হয় না, যেহেতু কন্ট্রাক্টে সে সাইন করেছিল যে ফাহিমের সব কথা শুনবে, তাই তাকে সবকিছুই মেনে নিতে হয়। তারপর রাতের বেলা ফাহিম কিয়াকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। এখানে কিয়া তার শ্বশুরকে সালাম করলে তিনি কিয়াকে 3 মিলিয়ন টাকা সালামি দেয়। বাইরে বাই, এটা দেখে আমার তো এখনই বিয়ে করে সবাইকে সালাম করতে ইচ্ছে করছে। যাই হোক, তখনই সেখানে ফাহিমের বোন আসে আর কিয়াকে বলে, তোমার আর ভাইয়ার পরিচয় কতদিনের? কিয়া বলে 15 দিনের। এটা শুনে ফাহিমের বোন কিয়াকে অপমান করে বলে, মাত্র 15 দিনের মধ্যেই ভাইয়ার মাথাটা তুমি এমন ভাবে খেয়ে ফেলেছো যে ভাইয়া তোমাকে বিয়ে করে ফেলেছে। এদিকে ফাহিম তো তার বোনের এমন কথা শুনে অনেক রেগে যায় আর কিয়াকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু ফাহিমের বোন তাদের পথ আটকিয়ে ফাহিমকে বলে, ভাইয়া তুমি তো ভালো করেই জানো যে সে তোমাকে টাকার জন্য বিয়ে করেছে, তাছাড়া ভাবি তোমার ফ্যামিলি কি করে? আসলে সে তো ভালো করেই জানতো যে কিয়ার ফ্যামিলি গরিব, তাই সে কিয়াকে অপমান করার জন্যই একের পর এক এসব প্রশ্ন করছিল। যা দেখে ফাহিমের বাবা এসে তার বোনকে কষিয়ে একটি থাপ্পড় মারে, যার জন্য ফাহিমের বোন অনেক রেগে কিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিয়া পড়ে গিয়ে তার পায়ে অনেক ব্যথা পায়, যার জন্য ফাহিম তাকে কোলে নিয়ে বাসায় ফিরে আসে, এমনকি সে তার পায়ে ওষুধও লাগিয়ে দেয়। এখানে কিয়া ফাহিমকে জিজ্ঞাসা করে সে এমন রেগে আছে কেন। ফাহিম তখন কিয়াকে বলে, তুমি আমার জিনিস, আর আমার জিনিসকে শুধুমাত্র আমিই বুলি করব, অন্য কেউ বুলি করবে সেটা আমি সহ্য করব না। তারপর রাতের বেলা কিয়া যখন ঘুম থেকে পানি খেতে ওঠে, তখন সে দেখতে পায় ফাহিম তার রুমের সামনে দাঁড়িয়ে দেয়ালের সাথে মাথা ঠোকাচ্ছে। এসব দেখে কিয়া তো কিছুই বুঝতে পারছিল না যে ফাহিম এখানে এসব কেন করছে। তবে আস্তে আস্তে সে ফাহিমের কাছে এসে দেখে ফাহিম আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ঘুমাচ্ছিল। তাই কিয়া ফাহিমকে নিয়ে নিজের রুমে চলে যায়। তবে তখনই ফাহিমের ঘুমটা ভেঙে যায়। তাই সে কিয়াকে বলে, তুমি আমাকে তোমার রুমে কেন নিয়ে আসলে? আমার সাথে কি করতে চাও? এই বলে সে তো জোর করে কিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে। এই জন্য কিয়া তার গলায় একটি কামড় বসিয়ে দেয়, যার জন্য ফাহিম তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে তোমার রুমে নিয়ে আসলে আর এখন আবার তুমি নিজে আমাকে আঘাত করছো। এই বলে সে এখান থেকে বের হয়ে যায়। তবে এখানে কিয়ার কাছে ফাহিমকে তেমন একটা সুবিধার মনে হয় না। এই কারণে পরদিন সকালেই সে লাগেজ নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রুম থেকে বের হয়েই সে দেখে ফাহিম এখনো বাসায় বসে আছে। আসলে কিয়া ভেবেছিল ফাহিম হয়তো অফিসে চলে গিয়েছে। এখানে ফাহিম কিয়াকে বলে, তুমি এরকম চোরের মতো লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আর দেখো, কালকে রাতে তুমি আমার গলার কি অবস্থা করেছো। কিয়া তখন চুপ করে বসে থাকে। তারপর ফাহিম বলে,
তুমি আমার অনুমতি ছাড়া ঘর থেকে এক পা বের হওয়ার চেষ্টা করবে না। এই বলে সে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে ফাহিম বের হয়ে যাওয়ার পরই তাদের ঘরে একটি পার্সেল আসে। কেয়া যখন ওই পার্সেলটা খোলে তখন সে একটি মেয়ের ছবি দেখতে পায়, এমনকি ছবির পিছনে একটা নোটও লেখা ছিল, যা দেখে কেয়া বুঝতে পারে এই পার্সেলটা কোনো একটা মেয়ে ফাহিমের কাছে পাঠিয়েছে। এসব দেখে সে অনেকটাই জেলাস হয়। তখন জিয়া বরাবরের মতোই তাকে বুলি করছিল। তবে এর পরের সিনে আমরা জাহাজের মধ্যে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পাই, আর এই বাচ্চাটাই ছিল ফাহিম। ছোটবেলা তাকে একটি লোক কিডন্যাপ করে জাহাজে নিয়ে যায়, আর সেখানে তার চারপাশে মাছ রাখা ছিল, যা দেখে ফাহিম তো অনেক ভয় পাচ্ছিল। আর তখন থেকে ফাহিম মাছ দেখলে অনেক বেশি ভয় পেত। যাই হোক, ঠিক তখনই সেখানে একটি লোক তার দিকে হেঁটে আসছিল, যা দেখে ফাহিম তো ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ অতীতগুলো ফাহিম আজকে স্বপ্নে দেখছিল। এদিকে ফাহিমের চিৎকার শুনে কেয়া তার পাশে এসে বসে। তখনই ফাহিম কেয়াকে বলে, তুমি এখানে কেন এসেছ? আমার রুমে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে? এটা বলে ফাহিম কেয়াকে বলে, আমি তোমাকে শাস্তি দিলাম, তুমি এখানে সারা রাত বসে থাকবে। আসলে ফাহিম অনেক ভয় পাচ্ছিল, তাই সে চাচ্ছিল কেয়া যেন তার পাশেই থাকে। এই কারণে সে শাস্তির বাহানা দিয়ে কেয়াকে তার পাশেই রাখে। তারপর কেয়া সেখানে বসে বসে ফাহিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তাদের ভালো সময়গুলোর কথা মনে করছিল এবং নিজে নিজে মুচকি মুচকি হাসছিল, যা দেখে আমরা বুঝতে পারি কেয়া আস্তে আস্তে ফাহিমকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন দেখা যায় কেয়া রান্না করছিল। তখনই দরজায় বেল বেজে উঠলে কেয়া দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে এসেছে। মেয়েটি সোজা তার বাড়িতে ঢুকে সোফায় গিয়ে বসে পড়ে, এমনকি সে তো কেয়াকে খাবার অর্ডার করে। আর এই মেয়েটা হলো পার্সেলে আসা ওই ছবির মেয়েটা, যার নাম ছিল জেনিফার। এদিকে ফাহিম বাসায় ফিরে আসলে মেয়েটি দৌড়ে গিয়ে ফাহিমকে জড়িয়ে ধরে। আসলে জেনিফার ছিল ফাহিমের এক্স গার্লফ্রেন্ড। এখানে জেনিফার তো ফাহিমের সাথে এমন ভাবে মাখামাখি করছিল, যা দেখে কেয়া রেগে সেখান থেকে বের হয়ে যায়। তবে কেয়া যখন চলে যাচ্ছিল তখন তার মা তাকে ফোন করে বাড়িতে ডাকে। এদিকে ফাহিম তো জেনিফারের উপর অনেক রেগে গিয়ে বলে, তোমার জন্য আমার ওয়াইফ বাড়ি থেকে চলে গিয়েছে, তুমি এখানে কি চাইতে এসেছো? 4 বছর আগে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ। জেনিফার বলে, 4 বছর আগে কি হয়েছে তা ভুলে যাও, এখন চলো নতুন করে আবার সবকিছু শুরু করি। কিন্তু ফাহিম আর কিছুই চায় না, তাই সে জেনিফারকে এখান থেকে চলে যেতে বলে। জেনিফার তখন তার হোটেলের কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় কেয়া তার মায়ের কাছে আসে। এখানে তার মা বলে সে শেয়ার মার্কেটে সব টাকা লাগিয়ে দিয়েছিল এবং 2 দিনের মধ্যেই তার সমস্ত টাকা লস হয়ে গিয়েছে, তাই এখন তিনি পুরো ফকির। তার ব্যাংক অ্যাকাউন্টেও 1 টাকা নেই এবং বাড়ির কোনো বিলও সে পরিশোধ করতে পারছে না, এমনকি তার ভাইয়ের চিকিৎসাতেও অনেক টাকা জমে গিয়েছে। এইসব কথা শুনে কেয়ার তো মাথায় হাত। সে তার মায়ের ওপর অনেক রেগে যায় আর বলে তিনি এসব কেন করেছে, কিন্তু তার মাই উল্টো তার উপর অনেক রাগ দেখায় আর বলে কেয়া যেন ফাহিমের কাছ থেকে আরো টাকা এনে দেয়। কেয়া তখন বলে সে কোনো টাকা চাইতে পারবে না, দরকার হলে তার মা যেন এই বাড়িটা বিক্রি করে দেয়। এই কথা শুনে কেয়ার মা তো কেয়াকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস হয় কি করে তুমি আমার বাড়ি বিক্রি করতে বলছো? তুমি আমাকে ফাহিমের থেকে 2 মিলিয়ন টাকা এনে দিবে, তোমাকে জাস্ট 2 দিন সময় দিলাম। এই বলে তিনি এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ফাহিম কেয়ার কাছে আসে আর বলে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কেয়া তো তাকে কিছুই বলতে চাচ্ছিল না আর বলে, তুমি আমার কাছে কি চাও? যাও জেনিফারের কাছে যাও। ফাহিম বলে, রুলস অনুযায়ী তোমার কিন্তু কোনো কিছুই সিক্রেট রাখা চলবে না। এই কারণে কেয়া বাধ্য হয়ে বলে সে তার মায়ের সাথে ছিল। এখানে ফাহিম কেয়ার এমন রাগ দেখে বলে, তুমি জেনিফারকে দেখে এমন জেলাস হচ্ছ কেন? তোমার আমার তো কন্ট্যাক্ট ম্যারেজ। এটা শুনে কেয়া একদম চুপ হয়ে যায়। তারপর ফাহিম বলে, তুমি যাওয়ার পরই আমি জেনিফারকে বাড়ি থেকে বের করে দিয়েছি, সন্ধ্যায় বাড়ি ফিরে এসো। এই বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় কিয়া যখন তার রেস্টুরেন্টে কাজ করছিল বরাবরের মতোই জিয়া এসে তাকে আজে বাজে কথা বলছিল, কিন্তু তখনই সেখানে স্টোরের ম্যানেজার চলে আসে এবং কিয়াকে বলে যে হেড অফিস থেকে কিয়াকে প্রমোশন দেওয়া হয়েছে, এখন কিয়াই হলো এই স্টোরের ম্যানেজার। আর এখানে যে ম্যানেজার আগে ছিল তাকে অন্য স্টোরে শিফট করে দেওয়া হয়েছে। এদিকে এই খবর শুনে তো জিয়া পুরাই টাসকি, আর সাথে সাথে সে গিরগিটের মতো রূপ বদল করে কিয়াকে বলে, আমি জানতাম যে তুমি একদিন অনেক বড় হবে, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস ছিল। এরকম ভাবে জিয়া এখানে কিয়ার বিভিন্ন প্রশংসা করে। আর আপনাদের আশেপাশে এরকম গিরগিটের মতো লোক আছে কিনা
তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যাই হোক, তারপর কেয়ার কাছে জেনিফার আসে আর বলে, ফাহিম আর আমি একে অপরকে ভালোবাসি, তুমি মাঝখানে এসে পড়েছ। আমি ভালো করেই জানি যে তুমি 20 মিলিয়নের বিনিময়ে ফাহিমকে বিয়ে করেছ। আমি তোমাকে 20 মিলিয়ন দিয়ে দিচ্ছি, তুমি ফাহিমকে ছেড়ে দাও। এই কথা শুনে কেয়া অনেকটা হেসে দিয়ে বলে, ফাহিম যদি তোমাকে ভালোই বাসতো তাহলে তো তোমার আমার কাছে আসার কোনো প্রয়োজনই ছিল না। এই বলে কেয়া চেকটাকে ছিঁড়ে পানিতে ভিজিয়ে দেয়। জেনিফার তখন বলে, তুমি এবার টাকার নিজের স্বামী দুজনকেই হারালে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় কেয়া রান্নাঘরে কাজ করছিল আর মনে মনে ভাবছিল যে ফাহিম কি তার উপরে অনেক রেগে আছে। তখনই সেখানে ফাহিম চলে আসে আর কেয়ার হাতে একটি ডায়মন্ডের ব্রেসলেট পরিয়ে দেয়। তারপর তারা যখন রুমে আসে, ফাহিম কেয়াকে আবারও টাচ করার চেষ্টা করে। কেয়া তখন বলে, আমি তোমাকে টাচ করার অনুমতি দিব যদি তুমি আমাকে বলো যে তুমি মাছ দেখলে কেন এতটা ভয় পাও। বাস আর কি। ফাহিমের মুড একেবারেই নষ্ট হয়ে যায় এবং সে উঠে বলে, তুমি খুব ভালো করেই জানো যে কিভাবে মানুষের মুডটা নষ্ট করতে হয়। এই বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কে একটি অ্যাকোয়ারিয়াম কিনে আনে যার মধ্যে দুটো গোল্ডফিশ ছিল। তবে এটা দেখে ফাহিম প্রচন্ড রেগে যায়, এমনকি ওই গোল্ডফিশকে মারার জন্য সে পাগলামি করতে শুরু করে। কেয়া তখন অনেক কষ্ট করে ফাহিমকে থামায় আর বলে, আমি তোমাকে সাহায্য করব এ ভয় থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু তারপরও ফাহিম বলে, আমি তোমাকে এই মাছ দুটো এখানে রাখতেই দিব না, তবে একটা শর্তে আমি তোমাকে এগুলো রাখতে দিতে পারি, আর সেটা হলো যদি তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকো। এই কথাটা শুনে কেয়া তো লজ্জা একদম লাল হয়ে যায় আর লজ্জাবতীর মতো ফাহিমকে হাজবেন্ড বলে ডাকে। এখানে তারা একটু ভালো সময় কাটাচ্ছিল। তখনই কেয়ার মা তাকে ফোন করে। এখানে ফাহিম কেয়াকে বলে ফোনটা লাউড দেওয়ার জন্য। কেয়া প্রথমে রাজি না হলেও ফাহিমের জোরাজোরিতে ফোনটা লাউড দিতে হয়। তখন ফাহিম কেয়ার মায়ের কথা শুনে জানতে পারে যে কেয়ার মা কেয়ার কাছে টাকা চাচ্ছে। এদিকে তার মা কিন্তু জুয়া খেলছিল, কিন্তু তারপরও সে কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে কেয়াকে বলে 2 দিনের মধ্যে টাকা নিয়ে আসতে। ফাহিম কিছু বলতেই যাবে, কেয়া তখন বলে, আমার মা আমি নিজেই সামলে নিব। পরের দিন কেয়া তার মায়ের কাছে গেলে টাকা না দিতে পারার জন্য কেয়ার মা কেয়াকে খুব বাজেভাবে একটি থাপ্পড় দেয়। তারপর কেয়া যখন বাড়ি ফিরে আসে তখন সে ফাহিমকে বলে 10,000 টাকা ধার দিতে, কিন্তু ফাহিম কেয়ার মুখে দাগ দেখে বুঝতে পেরে যায় যে কেয়ার মা তাকে মেরেছে। এটা দেখে ফাহিম তো অনেক রেগে যায়, যা দেখে কেয়া তাকে শান্ত হতে বলে আর বলে তার মা ইচ্ছে করে মারেনি। তারপর ফাহিম তাকে 10,000 টাকা দিয়ে দেয়। পরের দিন ওই 10,000 টাকা আর কেয়ানুর কাছে থাকা 90,000 টাকা, মোট 1 লাখ টাকা কেয়া তার মাকে দিয়ে বলে এতে করে ভাইয়ের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু কেয়ার মা টাকাগুলো ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তোমার কাছে আমি 2 মিলিয়ন চেয়েছি, মানে 20 লাখ, আর তুমি আমাকে 1 লাখ টাকা দিচ্ছ। তোমাকে লালন পালন করাটাই আমার ভুল হয়েছে। তুমি এমন অকৃতজ্ঞ হবে জানলে তোমার মায়ের সাথে সাথে তোমাকেও মেরে ফেলতাম। তোমার বাবা মা তো সে ছোটবেলায় মারা গিয়েছে, আমি কেবল মায়া করে তোমাকে লালন পালন করেছি। ঠিক তখনই ঘরের ভিতরে ফাহিম চলে আসে। আসলে ফাহিম দরজার বাহিরেই দাঁড়িয়েছিল আর এ সব কথা শুনছিল। এখানে ফাহিম বলে, ভালোই হয়েছে যে আপনি নিজেই স্বীকার করেছেন আপনি তার মা না। অর্থাৎ ফাহিম আগে থেকেই জানতো যে এই মহিলা কেয়ার মা না। এখানে ফাহিম ওই মহিলাকে বলে, আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু তারপর আর কোনোদিন যদি আপনি কেয়াকে ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে বুঝতেই পারছেন আমি আপনার কি অবস্থা করব। এই বলে ফাহিম কেয়াকে নিয়ে নিজের বাসায় চলে আসে। কিন্তু আজকে কেয়ার মনটা অনেক বেশি খারাপ ছিল, তাই ফাহিম কেয়াকে খুশি করার জন্য বলে তার জন্য মাছ রান্না করতে, সে মাছ খাবে। এটা শুনে কেয়া নিজের মোড চেঞ্জ করে মাছ রান্না করতে চলে যায়। তবে ফাহিম অনেক চেষ্টা করে মাছ খেতে পারছিল না। তখনই কেয়ার ফোনে কেউ একজন কল করে, কিন্তু কেয়া কলটা ধরে না। ফাহিম জিজ্ঞাসা করে কেয়া কল করেছে, কেয়া বলে আননোন নাম্বার। এটা শুনে ফাহিম রেগে সেখান থেকে চলে যায়, কারণ ফোনটা দেখার সময় কেয়া মুচকি মুচকি হাসছিল, অর্থাৎ এই নাম্বারটা অবশ্যই আননোন নাম্বার না। যাই হোক, এদিকে দেখা যায় রেস্টুরেন্টে আবারও কেয়ার কাছে শ্যান আসে এবং আবারও প্রপোজাল করে বলে যে আমি জানি তুমি ফাহিমকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি ফাহিমকে ছেড়ে দাও আর আমার কাছে চলে এসো। কিন্তু কেয়া তার এসব প্রস্তাবে রাজি হয় না। একটু পরেই দেখা যায় কেয়া যখন কাজ করছিল তখন একটি মহিলা এসে তাকে মারতে শুরু করে আর বলে, তোর জন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়েছে। তখনই সেখানে শ্যান চলে আসে। আসলে এই মহিলাটা শ্যানের ওয়াইফ ছিল, অর্থাৎ শ্যান নিজেও বিবাহিত ছিল। কেয়া এই প্রথম জানতে পারে যে শ্যান বিবাহিত। এদিকে শ্যান তার ওয়াইফকে কোনো মতে সামলে সেখান থেকে নিয়ে যায় এবং একটু পরে আবারও কেয়ার কাছে এসে বলে, এই মেয়েটার সাথে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছিল, কিন্তু এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না, তাই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আর ডিভোর্স দেওয়ার কারণে এই মেয়েটা এমন ভাবে পাগলামি করছে। আর শোনো,
এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কিয়া তখন বলে, আমি নিজেও ম্যারিড আর আপনিও ম্যারিড, এই সম্পর্ক নিয়ে আর কোনো কথাই আমরা বলবো না। এখানে কিয়া শ্যানকে অ্যাকসেপ্ট করতে না চাইলেও শ্যান কিয়ার সাথে জোর জবস্তি করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ফাহিম চলে আসে। এখানে ফাহিম তো শ্যানকে মারতেই যাচ্ছিল, কিন্তু কিয়া ফাহিমকে আটকিয়ে বলে, আমি তোমাকে বলছি এখানে কি ঘটেছে। এদিকে তখনই ফাহিম আবার দেখতে পায় যে কিয়ার মুখে আঘাতের চিহ্ন, তাই সে শ্যানকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হয়েছে। এখানে ফাহিম শ্যানকে শাসিয়ে বলে সে যেন কিয়ার আশেপাশেও আর না আসে। এদিকে বাড়িতে আসার পর কিয়া ফাহিমকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে শ্যানের কোনো সম্পর্ক নেই, তবে ফাহিম অনেক রেগেছিল, তাই সে কিয়াকে অপমান করে অনেকগুলো কথা শোনায়। তারপর কিয়া ফাহিমের জন্য রান্না করতে চাইলে ফাহিম বলে, তোমাকে আর রান্না করতে হবে না, তুমি তো আমাকে বিষ মিশিয়ে মেরেও ফেলতে পারো। এটা বলে সে নিজেই গিয়ে কিয়ার জন্য রান্না করে আনে, কিন্তু খাবার নিয়ে এসে দেখে কিয়া ঘুমিয়ে পড়েছে। তাই সে কিয়াকে জাগিয়ে বলে, এই প্রথমবারের মতো আমি কারোর জন্য রান্না করেছি, দ্রুত খেয়ে নাও। কিন্তু কিয়া ঘুমের ঘরে বলে, আমি অনেক ক্লান্ত। এই বলে সে ফাহিমের বুকের উপরে ঘুমিয়ে পড়ে। পরের দিন শ্যানের ওয়াইফ দুজন লোককে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে এবং কিয়াকে বলে সে রান্নায় খারাপ জিনিস ব্যবহার করে আর লোকদের পাঠায় সার্চ করার জন্য। এখানে লোকরা সার্চ করে পচা ক্রিম পায়। তখনই ওই মহিলা কিয়াকে বলে যে এগুলার মানে কি, কিন্তু তখনই সেখানে শ্যান চলে আসে আর তার ওয়াইফকে বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় কিয়া আর শ্যান দুজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে বুঝতে পারে যে পচা ক্রিম স্টোরে জিয়া রেখেছে। তারপর জিয়াকে ধরে জিজ্ঞাসা করা হলে সে সবকিছু স্বীকার করে আর বলে সে শ্যানের ওয়াইফের কথা মতোই কিয়াকে ফাঁসানোর জন্য এসব কিছু করেছে। শ্যানের ওয়াইফ যখন ধরা পড়ে যায় তখন সে তার ওয়াইফকে বলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। এটা শুনে শ্যানের ওয়াইফ হাসতে হাসতে বলে, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। পরক্ষণে আবার তিনি শ্যানের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলে যে তার ভুল হয়ে গিয়েছে, শ্যান যেন তাকে ছেড়ে না যায়। আসলে শ্যানের ওয়াইফ কিছুটা সাইকো টাইপের ছিল। যাই হোক, এখানে শ্যান তার ওয়াইফকে বলে যে আমি তোমাকে সহ্য করতে করতে একদম বিরক্ত হয়ে গিয়েছি, তুমি এখান থেকে চলে যাও। তখন সে রেগে আবারও কিয়ার উপর আক্রমণ করতে যায়। এর পরের সিনে দেখা যায় শ্যান কিয়ার কাছে আবারও আসে আর কিয়াকে মানানোর চেষ্টা করে। এদিকে এই বিষয়টা একটা লোক ছবি তুলে জেনিফারের কাছে দিয়ে দেয়। আসলে জেনিফার কিয়াকে ফলো করার জন্য লোক ঠিক করেছিল। ছবি পেয়ে জেনিফার তো ওই ছবিটি ফাহিমকে পাঠিয়ে দেয়। এমনকি সে ফাহিমকে ফোন দিয়ে কিয়ার শ্যানকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। এইসব শুনে ফাহিম তো রেগে আগুন হয়ে বসে থাকে। অন্যদিকে রেস্টুরেন্টের মধ্যে কিয়া শ্যানকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তাদের সম্পর্ক আর কোনোভাবেই সম্ভব না, কিন্তু শ্যান কিয়াকে বলে যে চলো আমরা এখান থেকে ফ্রান্সে চলে যাই। কিয়া জানায় যে সে শ্যানের সাথে কোথাও যেতে চায় না, তবে এরই মধ্যে সেখানে ফাহিম চলে আসে আর শ্যানের সাথে তর্কাতর্কি করে কিয়াকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে এবার ফাহিম কিয়ার উপর অনেক রেগেছিল, তাই সে কিয়াকে অবিশ্বাস করছিল। তখন কিয়া বলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার আগে বিশ্বাসটা থাকা প্রয়োজন, যেখানে বিশ্বাসই না থাকে সেখানে ভালোবাসা কোনোভাবেই সম্ভব না। ফাহিম তখন বলে আমি ভালোবাসা বিশ্বাসই করি না, আর আমার অবস্থাও কিন্তু অনেকটা ফাহিমের মতোই। যখনই কাউকে বিশ্বাস করি কোনো না কোনোভাবে সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে ফাহিমের কথা শুনে কিয়া তো রাগ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ফাহিম কিয়াকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে চলে আসে। এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, এই জন্য সে কিয়াকে বারবার জিজ্ঞাসা করছিল যে রেস্টুরেন্টটা কি তোমার পছন্দ হয়েছে। কিয়া তো এত বড় রেস্টুরেন্ট এর আগে কখনো দেখেইনি, এই কারণে সে জানায় তার অনেক পছন্দ হয়েছে। ফাহিম তখন বলে আমি জানি তোমার স্বপ্ন হলো শেফ হওয়া, আর তাই তুমি রেস্টুরেন্টে কাজ করো। আমি তোমাকে এই রেস্টুরেন্টটা কিনে দিতে চাই, তুমি এখানে তোমার স্বপ্ন পূরণ করবে, আর তোমার এক্স লাভারের রেস্টুরেন্টে কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কথাটা কিয়ার অনেকটাই গায়ে লেগে যায়, তাই সে বলে আমি তোমার উপরে নির্ভরশীল হয়ে থাকতে চাই না বলেই কাজ করি, তোমার দয়ায় আমি বাঁচতে চাই না। এটা শুনে ফাহিম অনেকটা রেগে বলে তোমার ফ্যামিলি আমার কাছ থেকে 20 মিলিয়ন নিয়েছে, আর তুমি বলছো আমার দয়ায় বাঁচতে চাও না? বাস আর কি। কিয়া তো এবার রেগে সেখান থেকে উঠে একদম চলে যায়। কিন্তু কিয়া চলে যাওয়ার পর ফাহিম তার পকেট থেকে একটি আংটি বের করে। আসলে আজকে ফাহিম কিয়াকে প্রপোজাল করার জন্য এখানে নিয়ে এসেছিল, কিন্তু ফাহিমের কপালটা দেখি আমার মতো, সবকিছু ঠিক করতে গিয়ে উল্টো আরো নষ্ট হয়ে যায়। এদিকে শ্যান আবার ফাহিমের সাথে এসে দেখা করে আর অপমান করে বলে কিয়া তো তোমার সাথে থাকতে চায় না, তুমি কিয়ার মতো মেয়ে পাওয়ার যোগ্যতাই রাখো না, তুমি কেন জোর করে কিয়াকে আটকে রেখেছো, তাকে এখনো কেন ছেড়ে দিচ্ছ না? শ্যানের এসব কথা শুনে ফাহিমেরও মনে হয় হয়তো কিয়া তার সাথে থাকতে চায় না, সে নিজেই জোর করে কিয়াকে তার সাথে রেখে দিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে কিয়াকে ডিভোর্স দিয়ে দিবে।
তারপর ফাহিম কেয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে সত্যি অনেক বেশি ঘৃণা করো? কেয়া বলে, হ্যাঁ আমি তোমাকে অনেক ঘৃণা করি। আসলে কেয়া এখানে কথাগুলো এত বেশি সিরিয়াসলি বলছিল না, কিন্তু ফাহিম তো কথাগুলো অনেক সিরিয়াসলি নিয়ে নেয় এবং বলে, ঠিক আছে আমি তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কালকে আমি এই বিষয়টা নিয়ে উকিলের সাথে কথা বলবো। এই কথাটা শুনে কিয়ার মনটা তো অনেক খারাপ হয়ে যায়। আর ফাহিম যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন কিয়া তাকে পিছন থেকে ডেকে বলে, আমি যদি কোনো ভুল করি তাহলে আমার সাথে কথা বলো। ফাহিম বলে, তুমি কোনো ভুল করনি, আসলে সমস্ত ভুল আমার। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কিয়া তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। আর পরের সিনে দেখা যায় ফাহিমের বাড়িতে একা একা খুব মন খারাপ হচ্ছিল। সে কিয়াকে অনেক মিস করছিল, তাই সে রাতের বেলা বাড়ি চলে যায় এবং সেখানে জেনিফারকে ডেকে নেয়। এখানে জেনিফার এসে বলে, আমি অবাক হলাম যে তুমি মাঝরাতে আমাকে এখানে ডেকে এনেছো। আর দেখো আমিও কিন্তু তোমার জন্য এখানে ছুটে চলে এলাম, কিন্তু আমি কিন্তু তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে আসিনি। আমি এটা বলার জন্য এসেছি যে আমি আবারও ইউকেতে ফিরে যাচ্ছি, তোমাদের মধ্যে আমি আর থাকতে চাই না। এটা বলে জেনিফার সেখান থেকে চলে যায়। আসলে সময় খারাপ চলে কেউই পাশে থাকে না, এটাই চিরন্তন সত্য। এদিকে দেখা যায় ফাহিমের সাথে তার বাবা দেখা করে জিজ্ঞাসা করে, সে কি সত্যি কিয়াকে ডিভোর্স দিতে চায়? ফাহিম তো এ ব্যাপারে অনেক সিরিয়াস ছিল, তাই সে তার বাবাকে বলে, হ্যাঁ আমি সত্যি সত্যি কিয়াকে ডিভোর্স দিতে চাই। তখন তার বাবা তাকে একটি গল্প বলে, আর এখান থেকে আমাদের ফার্স্টের কিছু সিন দেখানো হয়, যেখানে তার বাবার ব্যবসা একটু দাঁড়াচ্ছিল। তখন তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি একদম দেউলিয়া হয়ে যায়। এই জন্য ওই কোম্পানির মালিক ফাহিমকে কিডন্যাপ করে। ফাহিমের বাবা তখন ফাহিমকে বাঁচানোর জন্য অনেকগুলো টাকা দিতে রাজি ছিল, কিন্তু ওই লোকটি ফাহিমকে মেরে ফেলতে চাচ্ছিল, কেননা দেউলিয়া হওয়ার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। এই জন্য ওই লোকটি বলছিল, আমি তোমাকে স্বজন হারানোর যন্ত্রণা অনুভব করাতে চাই। এই বলে লোকটি যখনই একটি পাথর তুলে ফাহিমকে মারার চেষ্টা করে, তখনই সেখানে একটি লোক ফাহিমকে বাঁচিয়ে নেয়। কিন্তু ফাহিমকে বাঁচাতে গিয়ে ওই পাথরের আঘাতে লোকটির মৃত্যু হয়ে যায়। আর ওই লোকটি আর কেউ নয়, সেটা ছিল কিয়ার বাবা। এই জন্য সে সময় থেকে ফাহিমের বাবা কিয়ার খোঁজ খবর রেখেছিল এবং তারা বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে কিয়ার দায়িত্ব নিতে চেয়েছিল। এদিকে কিয়াকেও ফাহিমের বাবা ডেকেছিল, আর কিয়া যখন সেখানে আসছিল তখনই তার ফাহিমের বোনের সাথে দেখা হয়ে যায়। এখানে ফাহিমের বোন কিয়াকে বলে, তুমি এখানে কি করছো? কিয়া বলে, বাবা আমাকে ডেকে পাঠিয়েছে। এখানে কিয়া বাবা বলেছে এটা নিয়ে ফাহিমের বোন তো অনেক রেগে গিয়ে বলে, তোমার সাহস তো দেখছি কম না, আমার বাবাকে তুমি বাবা বলে ডাকছো। এই বলে সে কিয়ার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। তবে তখনই কিয়া খেয়াল করে যে ফাহিমের বোনকে কেউ একজন ফলো করছিল, তাই সে ফাহিমের বোনকে প্রটেক্ট করার চেষ্টা করে। তারপর ওই লোকটির সামনে এসে ফাহিমের বোনকে বলে, তুমি কি চু ফ্যামিলির মেয়ে? ফাহিমের বোন তো বেশি পাকনা ছিল, তাই সে সামনে এসে বলে, হ্যাঁ আমি চু ফ্যামিলির মেয়ে, বলুন কি বলতে চান। ওই লোকটি তখন ফাহিমের বোনকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু কিয়া লোকটিকে ধরে ফাহিমের বোনকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। ফাহিমের বোন সেখান থেকে পালিয়ে গেলে ওই লোকটি বলে, তুমি তো চু ফ্যামিলির পুত্রবধূ তাই না, তোমাকে দিয়েও কাজ চলবে। এটা বলে সে কিয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ফাহিমের বোন কিছুটা দূরে এসে তার বাবাকে ফোন করে জানায় যে কিয়াকে একটা লোক কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। আর পরের সিনে দেখা যায় ফাহিম একটি জাহাজে চলে এসেছে এবং এখানে সে কিয়াকে খুঁজে বের করেছে। তবে কিয়ার চারপাশে মাছ ছিটিয়ে রাখা হয়েছিল। আসলে ওই লোকটা জানতো যে ফাহিম মাছকে ভয় পায়। এদিকে ফাহিমও অনেক ভয় পাচ্ছিল, সে কিয়ার কাছে কিছুতেই যেতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ ভাবার পর সে অনেক সাহস সঞ্চয় করে কিয়ার কাছে চলে আসে। কিয়া তখন জিজ্ঞাসা করে, আমাকে যে এখানে আনা হয়েছে সেটা তুমি কিভাবে জানতে পারলে? ফাহিম তখন বলে, শর্ত অনুযায়ী তোমার ফোনে টাকা লাগিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজে আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি। এদিকে তখনই ওই লোকটি পিছন থেকে এসে ফাহিমের মাথায় আঘাত করে। সে যখন ফাহিমকে আরো মারতে যাচ্ছিল তখনই কিয়া তাকে আটকায়। এজন্য লোকটি কিয়াকে মেরে ফেলতে চায়, কিন্তু ফাহিম তখনও পুরোপুরি অজ্ঞান হয়ে যায়নি। সে উঠে লোকটিকে অনেক জোরে আঘাত করে। তারপর কিয়া ফাহিমের কাছে গিয়ে দেখতে পায় তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সেখানে ফাহিম পড়ে যায়। কিয়া তখন তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। এ বলে কিয়া তো অনেক কান্না করা শুরু করে। যাই হোক, এর পরের দিন আমরা ফাহিমকে হসপিটালে দেখতে পাই। এখানে কিয়া তার পাশে বসে কান্না করছিল। ঠিক তখনই ফাহিমের জ্ঞান ফিরে আসে, যা দেখে কিয়া তো খুশিতে চিৎকার করে ওঠে। তখন ফাহিম বলে, তুমি আমার কানের পর্দা ফাটাতে চাও নাকি? কিয়া ডাক্তারকে ডাকতে চাইলে ফাহিম বলে, আমার পাশে এসে শো। কিন্তু কিয়া আসতে চাচ্ছিল না। ফাহিম তখন বলে, শর্ত নাম্বার 101 অনুযায়ী হাজবেন্ড যখনই ডাকবে তখনই বেডে চলে আসতে হবে। কি আর করার, লক্ষ্মী মেয়ের মতো কিয়াও ফাহিমের পাশে এসে শুয়ে পড়ে। তখনই ফাহিম একটি আংটি বের করে কিয়ার হাতে পরিয়ে দেয় আর বলে, উইল ইউ ম্যারি মি?
কিয়া তখন খুশি হয়ে ইয়েস বলে দেয়। আর এরকম সুন্দর একটি মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।